আজকে আমরা তৈরি করব কমলা লেবুর কেক। এই যে নিয়ে চলে এসেছি কমলা লেবু। খোসাগুলো থাক, খোসাগুলো দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, বিভিন্ন ফেস প্যাক তৈরি করা যায়। তো আমি একটা খোসা দিয়ে ফেস প্যাক তৈরি করে মাখছি, খুব ভালো। তো কমলা লেবু ছাড়ানো হচ্ছে, এই যে খোসা দেখি একটাতেই হয়ে যেতে পারে, বেশি তো লাগবে না। এই যে ছাড়িয়ে নিয়েছি কমলা লেবু। এবার এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম। এবার একটা যে গামলি নিয়েছি যেটাতে কেকের ব্যাটারটা গুলবো, তার মধ্যেই এটাকে একবারে ছেঁকে নিচ্ছি, নাহলে আবার সেই ছাঁকতে হবে। ছেঁকে একবারে রসটা বার করে নেব এর মধ্যে। আরো একটা লেবু লাগবে, নেব, পুরোটা লাগবে না। অর্ধেকটা আমার দিও, খাবো। হ্যাঁ দেবো তোমাকে। না আমাকে দেয় খেতে। দেখো কুল কেমন বসে আছে। কুলকেও তুমি একটা অন্তত দিও খেতে। ও ফল খায় না, ওরা মাছ খাবে। একটা যদি মাছ হতো এখন বলতে হ্যাঁ খাবো। কি সুন্দর ঢুকে যাবে। হ্যাঁ রস ঢুকে যাবে, ছিটকায় তো রস। কমলা লেবুগুলো খুব ভালো, বলো। রস আছে। এবার এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি, আর রসটা দেখো কতটা নিয়েছি, খুব বেশি নয়। একটা কমলা লেবু, বড় কমলা লেবু হলে একটাতেই হয়ে যাবে। এটা একটু ছোট ছিল বলে আমার হাফ, দেড়খানা, বেশি লাগে। দেড়খানা। এবার এই কাপ মেপে আমি চিনিটা দিয়ে দেবো, হাফ কাপ চিনি দেবো। হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি, লেবুর রসের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সাদা তেল। এখানে এই কাপটা মেপে 4 ভাগের 1 ভাগ আমি সাদা তেল নিয়ে নিয়েছি। আজকে কেক হচ্ছে আমাদের, লেবু কেক। এই অরেঞ্জ কেকটা হেভি লাগে। হ্যাঁ এই যে কেক আমাদের 25 ডিসেম্বর হয়, এটা নিয়ে আসছি আর 2 দিন আগে। আচ্ছা তোমাদের দেখাই, দেখো সূর্য দেখতে পাচ্ছে, দেখি তো কই দেখা যাচ্ছে না তো। জুম করি, আমাদের শীতের সূর্য। আমাদের এখন কেক রেসিপি হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে বলে একটা এই তো, এই যে নিয়ে চলে এসেছি। এটা কি যন্ত্র? হ্যাঁ কেক বানানোর যন্ত্র। এই যন্ত্র দিয়ে কেক হবে আমাদের আজকে। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। ও ঠান্ডা লাগছে, আর বিকালবেলা কেক বানানো হচ্ছে আমাদের বন্ধুরা। হ্যাঁ এখন বিকাল হয়ে গেছে, আর রাত্রিবেলা হবে। কি সুন্দর মিক্স হচ্ছে। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, নিচে যেগুলো তেল, চিনি আর কমলা লেবুটা দিলাম সেটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার ময়দা দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো 1.5 কাপ ময়দা। 1 কাপ দেওয়া হয়ে গেছে। এর আগে আমরা ময়দা ছাড়া সুজি দিয়ে কেক বানিয়েছি। কি গো, সুজির কেক তো বলো? বানিয়েছি তো সুজির কেক। ওইটা আমার হেভি লাগে, আমি বেশি খেয়েছি। এবারে ময়দার কেক হচ্ছে আমাদের। এই যে ময়দা চালা হচ্ছে, আর 2 দিন পরেই 25শে ডিসেম্বর, ব্যাস বড় দিন। সকলেই কেক খাবেন আর আমাদের ভিডিও দেখবেন, আর ভিডিও দেখে কেক বানালে অনেক সুন্দর হবে। পুরো একদম সেরা সেরা টিপস দেওয়া আছে, ফল্ট হবে না আপনাদের। এবার বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দেবো। এই দেখো বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা অনলাইনেও কিনতে পারো, আর আপনাদের ওখানে পাওয়া গেলে কোনো ব্যাপারই না। বেকিং পাউডারটা নতুন আনা হয়েছে, নতুন। এবারে
নতুন সব আনা হয়েছে কেকের জন্য। এক চা চামচ দিয়ে দেবো বেকিং পাউডার। আর বেকিং সোডা দিয়ে দেবো হাফ চা চামচ, দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে চেলে নেব। এবার কেকের ব্যাটারটা মেখে নেব। প্রয়োজন পড়লে এর মধ্যে একটুখানি দুধও দেওয়া যেতে পারে, আবার লেবুর রসও দেওয়া যেতে পারে। আর এর মধ্যে তোমরা চাইলে পাউডার দুধও দিতে পারো, টেস্টটা ভালো হবে। আমি আর পাউডার দুধ দিলাম না। দেখো কেকের ব্যাটারটা ভালো করে মেখে নিয়েছি, কিন্তু দেখো এটা একটু শক্ত মনে হচ্ছে। শক্ত মনে হচ্ছে বলে আমি একটুখানি দুধ দিয়ে দেবো। অল্প অল্প করে মেশাবো, যতটা লাগবে ততটা দেবো। 2 থেকে 3 চামচের মতন লাগবে, বেশি লাগবে না। দেখো কুল দুষ্টু এসেছে। কুল দুধু খাওয়াচ্ছে। এইখানে কারেন্ট লাগবে। ডন ডন দেবে। হ্যাঁ, কেমন বসেছে দেখো শীতকালেও। টুটিফুটিটা নিয়ে আসবে ও ফ্রিজ থেকে। নিশ্চয়ই। এই যে কেক তৈরি করছে, টুটিফুটিটা আর চেরিটাও নিয়ে আসবে। দেখো এর মধ্যে আমি 3-4 চামচ দুধ দিয়েছি। আর এটা কিন্তু এরকম একটু পাতলা হবে, এরকম হাতার মধ্যে থেকে পড়ছে, এরকম ব্যাটারটা তৈরি হবে। এবার একটু টুটিফুটি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু কমলা লেবুর যে ওপরের যে খোসাটা আছে, এটাকে গ্রেট করে দেবো। এটা কমলা লেবু ফ্লেভার চলে আসবে তো, গন্ধটা হেভি হবে। তো আমরা কমলা লেবু খোসা এরকম করে গ্রেট করে দিই কেকের মধ্যে। ভিতরে সাদাটা দিলে হবে না, হ্যাঁ তাহলে তেতো হয়ে যাবে, সাবধানে দিতে হবে। আর একদম কমলা লেবুর আরও বেশি গন্ধটা, খোসাতেই বেশি গন্ধ থাকে। খোসার মধ্যে তেল থাকে। এক রকমের তেল আছে। এই চোখে চিপে দিত আগে ছোটবেলায় আমাদের, কম জ্বালা করতো নাকি, বলে নাকি চোখ ভালো হয়, বলে বলে এরকম চিপে দেবে শর্ট করে। এই কমলা লেবু দেখলে পিকনিকে দিত একটা করে টিফিনে। পাউরুটি, পাউরুটি, একটা কলা, হ্যাঁ একটা ডিম সিদ্ধ, একটা ডিম সিদ্ধ দিত, আর একটা বাপুজি কেক, আর এই কমলা লেবু। এর সময় দিত পিকনিক করতে গেলে, পিকনিকে, তারপরে তোমার পোর্স হতো শীতকালে স্কুলেতে, সেই তখনও দিত। হ্যাঁ টিফিন দিত একটা, যে কোনো কিছুতে টিফিনের ব্যবস্থা থাকলেই কমলা লেবু। এই যে বেশি হয়নি, এতটুকু দিলেই হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখো কেকের ব্যাটার আমাদের রেডি হয়ে গেল। এবার কেক টিনটা রেডি করে নেব। কেক টিনের মধ্যে তেল দিয়েই রেখেছি, শুধু মাখিয়ে নেব ভিতরটা ভালো করে। ময়দা দিত, কাগজ দেবে না ময়দা দেবে? কাগজই দিয়ে দিই, কাগজ দিয়ে দেবে। এবার নিয়ে নিয়েছি এরকম একটা পেপার, পেপারটা দিয়ে দেবো। পেপারের উপরেও অল্প করে একটু তেল দিয়ে দেবো। হয়ে গেল আমাদের কেকের ব্যাটারও রেডি, কেক টিন রেডি। এবার ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে দেবো। একদম ঘন হয়েছে না, মানে এই থিকনেসটাই থাকবে। ওহ দেখো ক্যাডবেরি করছে রেডি। এখানে তো আমার কেকের ব্যাটার রেডি হয়ে গেছে, কেক টিনে দেওয়া হয়ে গেছে। এখানে একটুখানি আগুনটা শুধু জ্বালিয়ে এটা একটু গরম করে নেবো কড়াটা।
ওপর থেকে একটু কেটে এইগুলো ছড়িয়ে দেবো, টুটি ফুটিগুলো। এবার চেরিগুলো কেটে নিয়েছি, চেরিগুলো দিয়ে দেবো। নেবো 10 মিনিট গরম করে নিয়েছি। নুনটা একটু ঘুরিয়ে দাও তো, দেখি নুনটা ঠিকঠাক গরম হয়ে গেছে। মানে এটা পুরনো নুন তো সেই জন্য ঘোরাতে হলো, যদি নতুন হতো তাহলে আর লাগতো না। এবার কেক টিনটা দিয়ে দেবো। একটু ঠুকে নেবে, নাহলে হবে না, নাহলে ভেতরে হাওয়া থাকলে ফাঁকা হয়ে যাবে। কি সুন্দর কেকটা বসিয়ে দিলাম। এইবার ঢাকনা দিয়ে দিলাম, এবার হতে থাকবে। আঁচটা মাঝারি রেখে এবার হবে। করতে হবে। কতক্ষণ গো? এই তো 45 মিনিট মতো লাগবে। ও দেখলেই বোঝা যাবে কাটি ফুকিয়ে যে হয়েছে কিনা। আর তার সঙ্গে দেখো সজুকে দেখো বস্তা চাটছে, ও চাটে খালি, ওর ও ভাবো কি হয়েছে জানি না। এবার দেখবো কেকটা হয়েছে কি। গরম। একটা কাঠি নিয়ে নিয়েছি, এই যে কাঠির গায়ে কিন্তু কিচ্ছু লাগেনি, তার মানে কেকটা হয়ে গেছে। দেখো কি সুন্দর কেক হয়েছে আমাদের, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। লেমন কেক আমাদের। নামিয়ে নেব, একটু ঠান্ডা হোক তারপর কাটবো। কেকটাকে একটু ছুরি দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি, ধারটা ছেড়েই এসেছে অনেকটা, কিন্তু তাও যেটুকু লেগে আছে ছাড়িয়ে নিলাম। এবার যে থালাটায় রাখবো সেটা উপর করে দিলাম। এবার উল্টো করে ধরলেই কেকটা পড়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে, হেভি কেক বানিয়েছো, হেভি হেভি। আর একটু ঠান্ডা হোক। দেখো আমাদের লেমন কেক রেডি, মানে অরেঞ্জ কেক, লেবুর কেক। অরেঞ্জ আর হলুদ হয়েছে, দেখতে সুন্দর হয়েছে। 25শে ডিসেম্বর দোকান থেকে কেক না কিনে, দোকানে তো অনেক দাম হয়, তো এরমভাবে কিনলে মানে তৈরি করলে খুব ভালো। তো দেখো আমাদের অরেঞ্জ কেক কিন্তু একদম কাগজটাও ছাড়িয়ে নিলাম, স্পঞ্জি অরেঞ্জ কেক রেডি। এবার আমি একটু হ্যাপি বার্থডে করে ফেলি। তুমি তো কত হ্যাপি বার্থডে করছো, প্রতিদিনই কেক তৈরি করছো আর নিজেই কাটছো। কেক কাটা মানেই বাচ্চারা বলবে কেক কাটলেই হ্যাপি বার্থডে। দেখো তো কত সুন্দর হয়েছে কেকটা, একদম ধোঁয়া উঠছে এখন। ও দেখো কত গরম গরম এখনো ধোঁয়া উঠছে। পুরো লেমন কেক, আর লেমনের মতনই সুন্দর হয়েছে, তাই না আর বলো? খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে। সত্যি ভালো। তো আমাদের কেকটা পুরোটা কেটে নেব। কত সুন্দর হয়েছে। 25শে ডিসেম্বরেও কেক বানাবো, তো কি কেক বানাই দেখা যাক। 24 তারিখ বানা, আগের দিন রাত্রিবেলা, কালকে রাত্রিবেলা বানা। হ্যাঁ কালকেই তো বানিয়ে রাখতে হবে। 25 তারিখ সকালে খাও। 25 তারিখ তো সকালে উঠেই খেতে হবে না, হুম, সকালে উঠেই বাসি কেক আর কি চা। দিলে ভালোই হয়, মন্দ হয় না, কিন্তু করতে তো হবে আমাদেরই। সে তো খেতে গেলে সবাইকেই করতে হবে। তো সব পিস পিস করা হয়ে গেল। তো আমাদের কেক রেডি। ভিতরটা দেখো কতটা স্পঞ্জি হয়েছে, দেখলেই বুঝতে পারবে। ভাঙাটা একটু দেখাই, ডিম ছাড়া কিন্তু, হ্যাঁ দেখো ডিম ছাড়াতেই এতটা স্পঞ্জি হয়েছে, তাহলে ভাবো ডিম দিলে আরো তুমি একটা স্পঞ্জি খাও। হবে। আর এটা পুরো নিরামিষ কেক, পুরো মা ঠাকুমারা যারা আমিষ খায় না এবং নিরামিষ দিনে, তোমাদের ধরো সেই দিন নিরামিষ দিন পড়ছে, বাড়িতে নিরামিষ খাওয়া চলছে, কেক খেতে পারছো না, তো আমাদের এই কেক রেসিপি তোমরা অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। দেখো অরেঞ্জের পুরো একদম এটা লেগে রয়েছে সব জিনিসগুলো। আর অরেঞ্জের খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। দুর্দান্ত হয়েছে কেকটা। নিরামিষ কেক এত সুন্দর হয়, একটা কেক একাই খেয়ে নেওয়া যাবে, হেবি। খেতে যা টেস্টি হয়েছে।
তাহলে বাড়িতে লোকজন আছে, সবাই খাবে, আমরা তো খেয়ে নিলাম। তারপর কালকে কেক বানাবো। এখন আমাদের কেকের রেসিপি হবে। আর মিষ্টিটাও একদম পারফেক্ট হয়েছে। তোমরা চাইলে আরেকটু মিষ্টি করতে পারো, যারা একটু বেশি মিষ্টি খাও। তো এটা একদম ঠিকঠাক আছে। এভাবে তৈরি করো বাড়িতে অরেঞ্জ কেক। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা টাটা।